হরি ওং তৎসৎ। ওং আজানুলম্বিত ভুজৌ কনকায়বদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। ওং নমস্ত্রীকালসত্যায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। তোমরা সবে মিলে করো কৃপা, আমি অতি মন্দ। জয় নিতাই গৌর সীতানাথ হরি বল। হে সুধী রসগ্রাহী ভক্তিরস পিপাসু শ্রোতা ভক্তবৃন্দ, আপনারা যে যেখান থেকে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করছেন, সকলকে জানাই হরিকথা প্রসঙ্গ চ্যানেলে সাদর সুস্বাগতম, আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। পাঠ চলছে আদি লীলার চতুর্থ পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর আসার মুখ্য কারণ বা মূল প্রয়োজন। কিন্তু তার আগে দ্বাপর যুগের শেষ ভাগে স্বয়ং অনাদিরাদি গোবিন্দ গোলকবিহারী বা গোলকপতি গোবিন্দ ধরাধামে কি প্রয়োজনে এসেছেন, তার মূল কারণ কি, সেটা এখানে দুটি পয়ারে বলা হয়েছে। 14 নম্বর পয়ারে বলা হচ্ছে, প্রেম রসয়ার নির্যাস করিতে আস্বাদন, আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। বেশ, এইটাই হলো দ্বাপর যুগের শেষ ভাগে স্বয়ং ভগবান গোলকপতি গোবিন্দের ধরাধামে আসার মূল প্রয়োজন বা মূল কারণ। তাহলে ইতিপূর্বে যে তিনটি কারণ গীতাতে প্রচার করা হয়েছে, যা আমি আগের পর্বগুলিতে আলোচনা করেছি, সাধু পরিত্রাণ, অসন্নিধন, ধর্ম সংস্থাপন, এই তিনটি কারণের জন্যে যিনি আসেন, যুগে যুগে অবতীর্ণ হন, তিনি হলেন সেই শ্রীকৃষ্ণের অংশের অংশ, কলাংশ ক্ষীরোৎসাহী বিষ্ণু, তারই কার্য। কিন্তু দাপর যুগের শেষ ভাগে যখন স্বয়ং ভগবান এই দুইটি কারণে ইচ্ছা পূরণের জন্যে আসার জন্যে মনস্থ করলেন, এদিকে তখন দাপর যুগের শেষ ভাগেও ধরার ভারহরণের সময় হয়ে আসলো বলে সেই ক্ষীরোৎসাহী বিষ্ণু তখন কৃষ্ণের শরীরের মধ্যেই বর্তমান ছিলেন। তাই সেই বিষ্ণুকে দিয়ে তিনি অসন্নিধন কার্যটি সম্পন্ন করেছেন। প্রকৃতপক্ষে এই অসন্নিধন বা ভারহরণ কার্যটি কৃষ্ণের মুখ্য কর্ম নয়, তাই জন্য একে বলা হয়েছে আনুষঙ্গ কর্ম বা গৌণ কর্ম। তাহলে মূল প্রয়োজন কোনটা? এই হচ্ছে মূল প্রয়োজন, যে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তিলোকে করিতে প্রচারণ। তার মধ্যে আমরা আগের পর্বগুলিতে আলোচনা করছি প্রেম কি, রস কি, সেই রসের নির্যাস অর্থাৎ পরাকাষ্ঠা বা সার আস্বাদন করাই হচ্ছে তার মুখ্য প্রয়োজন। তো এই প্রেমরস আস্বাদনের আনুষাঙ্গিক ভাবেই রাগ মার্গ ভক্তি জগতে প্রচার হয়ে গিয়েছে। তো এখানে বলছেন, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। এই দুইটি হেতু অর্থাৎ কারণ হতে ইচ্ছার উদ্গম হলো, অর্থাৎ তার ইচ্ছার উদয় হলো যে আমি এই কারণে ধরাধামে যাব দাপর যুগের শেষ ভাগে। আচ্ছা, তাহলে এখন এখানে রসিক শেখর পরিচয় দিচ্ছেন কৃষ্ণকে। রসিকের চূড়ামণি, রসিক শেখর মানে হচ্ছে রসিকের চূড়ামণি, অর্থাৎ সকল রসিকের মধ্যে তিনি শ্রেষ্ঠ রসিক, সর্বোপরি রসিক, তার উপরে আর কেউ নেই। সেজন্য তাকে রসিক শেখর বলা হলো। তাই এই রস বিষয়ে তিনি সর্বশ্রেষ্ঠ, মানে রস আস্বাদন বিষয়ে তিনি সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণে তাকে রসিক শেখর বলা হয়েছে। তাই যেহেতু পয়ারে এখানে প্রেমরস নির্যাস করিতে আস্বাদন বলা হয়েছে, তাই আগে এই পয়ারে রসিক শেখর বলে তার পরিচয় দেওয়া হলো। তারপরে যেহেতু তার আনুষাঙ্গিকভাবেই রাগমার্গ ভক্তি প্রচারিত হয়েছে, তাই যেহেতু তিনি পরম করুণ অর্থাৎ তিনি পরম করুণাময়, এটা তার স্বরূপানুবন্ধী গুণ, তাই পরম করুণাবশতই তিনি এই রাগমার্গ ভক্তি জগতে প্রচার করেছেন। বেশ, তো এখন আমরা জানি যে রস মূলত 5টি, ইতিপূর্বে তা আলোচনা করেছি।
কৃষ্ণের ভক্তের ভেদে রতি ভাগ আছে 5টি, তা সে 5টি রতি 5টি রসে পরিণত হয়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5টি রস। তো এই 5টি রসের ভিতরে মধুর রস বা শৃঙ্গার রস হচ্ছে সর্বশ্রেষ্ঠ রস। এখন শ্রুতিতে বলা হয়েছে রস বৈ স, তিনি রসস্বরূপ, অর্থাৎ কৃষ্ণ নিজেই রসস্বরূপ। তাহলে রস আস্বাদ্য বস্তু, অর্থাৎ রসকে আস্বাদন করা যায়। যেমন রাখের মধ্যে রস আছে, তো আমরা রস আস্বাদন করব। আখ তাতে সুখ পাবে না। আখের মধ্যে রস আছে, সেই রস মিষ্টি কিনা সেটা আখ নিজে জানে না। যে আস্বাদন করবে সে কিন্তু জানবে যে রসটি কতটা মিষ্টি। তাহলে এখানে রস হচ্ছে আস্বাদ্য বস্তু, আর যিনি তা অর্থাৎ সেই রস আস্বাদন করেন তিনি রসিক। তাহলে এখানে কৃষ্ণ নিজেই রস, আবার নিজেই তার আস্বাদন কর্তা বা আস্বাদক। তাহলে এই যে দুটি বিরুদ্ধ, পরস্পর বিরুদ্ধ, কারণ একদিকে যিনি রস তিনি নিজে কখনো আস্বাদক হতে পারেন না। রস একটি আলাদা বস্তু হয় প্রাকৃত জগতে, এবং যিনি আস্বাদন করেন তিনি কিন্তু পৃথক ব্যক্তি, আলাদা দুইজনে। কিন্তু এক্ষেত্রে রসও তিনি, রসিকও তিনি। তাহলে দুটি পরস্পর বিরুদ্ধ, কিন্তু তিনি অচিন্ত মহাশক্তির আধার, তাই তাতে সবই সম্ভব। এই বিরুদ্ধ ভাব তাতে সম্ভব বলেই তিনি ঈশ্বর। সেই জন্যে এই পরিচ্ছেদের 109 পয়ারে বলেছেন, আমি জয়ীছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়, রাধা প্রেমে তয়েছে সদা বিরুদ্ধ ধর্মময়। আমি জয়ীছে পরস্পর বিরুদ্ধ ধর্মাশ্রয়, আমি পরস্পর বিরুদ্ধ ধর্মের আশ্রয়। পরস্পর বিরুদ্ধ ধর্ম আমাকে সম্ভব হয়, তাই আমি ঈশ্বর। যেমন বলা হয়েছে, সেই গোপী সেই কৃষ্ণ পরম বিরোধ, অবিচিন্ত শক্তি প্রভুর অতি সুদূরবোধ। তিনি নিজেই ভগবান, আবার নিজেই ভক্ত। এটা কি করে সম্ভব হতে পারে? কিন্তু এটা তার অচিন্ত মহাশক্তির প্রভাবেই সম্ভব। ঈশ্বরের অচিন্ত শক্তি হওয়ার কারণে তাতে এই বিরুদ্ধ ভাবের সমন্বয় ঘটে বা সম্ভব হয়। বেশ, এখানে বলা হয়েছে প্রেমরস রস নির্যাস করিতে আস্বাদন। তাহলে এই রস আস্বাদন স্পৃহা বা ইচ্ছাটি তার নিজের প্রয়োজন, অর্থাৎ নিজের কাজ নিজের জন্য। আর তিনি পরম করুণ, অর্থাৎ করুণা তার স্বরূপগত একটি গুণ, তিনি পরম করুণাময়, এটি তার স্বরূপগত একটি গুণ। তাই রাগমার্গ ভক্তি প্রচার কার্য জীবের জন্য, অর্থাৎ অন্যের জন্য। এই গুণের বশীভূত হয়েই তিনি জীব নিস্তার কার্য করেন। লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। তবে এই রসনির্যাস আস্বাদন স্পৃহা বা ইচ্ছা পূরণের সাথে আনুষাঙ্গিকভাবেই রাগমার্গ ভক্তি প্রচারিত হয়েছে, এতেই তার পরম করুণত্ব সিদ্ধ হয়েছে। এখানে এই যে বলা হলো দুটি হেতু ভগবানের এই ধরাধামে আসার, তার মধ্যে রাগমার্গের প্রেমরস নির্যাস আস্বাদন করার এই যে স্পৃহা ভগবানের, অর্থাৎ তার যে নিজের ইচ্ছা, এই ইচ্ছা পূরণ করতে গিয়েই তার টানে পড়েই, অর্থাৎ তার সাথে সাথেই আনুষাঙ্গিকভাবেই রাগমার্গ ভক্তি প্রচার হয়েছে। যেমন ওই যে আনুষাঙ্গিক প্রয়োজন আমি বলেছিলাম আগে, যে আপনি হয়তো ভাত রান্না করছেন, তার সাথে দুটো আলু ফেলে দিলেন, তাতে কি হলো না, চালও সেদ্ধ হলো, আলু সেদ্ধ হলো। আলাদা করে আপনাকে আলু সেদ্ধের জন্য আর জাল খরচা করতে হলো না। তাই এখানে শ্রীকৃষ্ণের যেটা নিজের ইচ্ছা পূরণের কথা, যে রস আস্বাদন করব, সেই প্রেমরস নির্যাস আস্বাদনের স্পৃহা পূরণের সঙ্গেই তাকে আনুষাঙ্গিক প্রয়োজন বলা হয়, হ্যাঁ, অর্থাৎ গৌণ প্রয়োজন। তাই গৌণভাবেই এই রাগমার্গ ভক্তি প্রচারিত হয়েছে। তাহলে এর থেকে তার যে তিনি যে করুণাময়, এতেই তার পরম করুণত্ব সিদ্ধ হয়েছে। তাই বলা হয়েছে, এই সব রস নির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সর্ব ভক্তেরে প্রসাদ। এই পরিচ্ছেদে 29 নম্বর পয়ারে বলা হয়েছে। তাই এ থেকে বোঝা যায় যে প্রেমরস নির্যাস আস্বাদনই শ্রীকৃষ্ণ অবতারের মুখ্য বা অন্তরঙ্গ কারণ, আর সেই সঙ্গেই রাগমার্গের ভক্তিও প্রচারিত হয়। তাই ভক্তির প্রচারটি তার আনুষঙ্গিক বা গৌণ কারণ বলেই গণ্য। কিন্তু এই দুইটি কারণকে অন্তরঙ্গ বলার হেতু এই যে উভয় কার্যই তার নিজের দ্বারা হয়, অন্য কোনো ভগবৎ স্বরূপের দ্বারা সম্ভব হয় না বা
অন্য কোনো ভগবৎ স্বরূপের দ্বারা সম্ভব নয়। অন্য কোনো ভগবৎ স্বরূপ বলতে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ ছাড়া ভগবানের অন্যান্য যে রূপ আছে, এমনকি যে দ্বারকার অধিপতি বা যিনি দেবকী পুত্র তিনি হচ্ছেন কৃষ্ণের বৈভব প্রকাশ, সেই দেবকীনন্দন কৃষ্ণের দ্বারাতেও এই রসাস্বাদন সম্ভব নয় এবং এর রাগমার্গ ভক্তি প্রচার করাও সম্ভব নয়। সুতরাং নারায়ণ, রাম, নৃসিংহ, বামন, অন্যান্য ভগবানের যে সকল রূপগুলি রয়েছে সেই ভগবৎ স্বরূপ কোনো স্বরূপেই এই কার্যগুলি সম্ভব হয় না। তাই এই যে রসাস্বাদন এবং যে রাগমার্গ ভক্তি প্রচার, এই উভয় কার্যই তার দ্বারা সম্ভব হয় বলেই দুইটি কারণকে অন্তরঙ্গ কারণ বলা হয়েছে। অতএব অসুর নিধন আদি কার্য তার আনুষাঙ্গিক কর্ম বা গৌণ কর্ম এবং ভক্তের প্রেমরসাস্বাদন ও রাগমার্গ ভক্তি প্রচার করতেই ধরাতে মূলত তার আশা, অর্থাৎ এই উভয় কর্মই তার মুখ্য কারণ। এটি হলো গোলক বিহারী কৃষ্ণের ধরাধামে আসার মূলত মুখ্য প্রয়োজন বা মূল কারণ। বেশ, এইবার বলা হচ্ছে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এইবার এখানে বলছেন ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। ঐশ্বর্য জ্ঞান কি? ইতিপূর্বে আমি একবার বলেছি, তাকে ভগবান বলে ভাবা। তিনি অনন্ত, তিনি অসীম, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নাথ, তিনি দণ্ডদাতা, তিনি অনুগ্রহকর্তা ইত্যাদি ভাবে তিনি বিশ্বব্যাপী বিরাজমান। অর্জুন যেভাবে চিন্তা করেছিলেন, এইরূপভাবে যে ভাবনা এবং সেই ভাবনা নিয়ে যে ভজন, সেই ভজনে ভগবানের প্রীতি হয় না। তাই জন্য এখানে বলছে যে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত। এখানে সব জগৎ বলতে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, এমনকি বৈকুণ্ঠ ধাম, দ্বারকা ধাম, মথুরা ধাম পর্যন্ত এই সকল ধামে ঈশ্বর বুদ্ধি রয়েছে। ইতিপূর্বে তো আমি আলোচনা করেছি যে দেবকী এবং বসুদেবেরও যে প্রেম, বাৎসল্য প্রেম, তাও কিন্তু বিশুদ্ধ বাৎসল্য প্রেম নয়, কারণ তারাও কখনো কখনো মাঝে মাঝে কৃষ্ণকে ভগবান জ্ঞানে বা ভগবান ভাবে চিন্তা করতেন। এমনকি যখন কংস কারাগারে ভগবান চতুর্ভুজ মূর্তিতে প্রকট হন, তখনও তাকে দেবকী বসুদেব স্তবস্তুতি করেছিলেন, সেটাও আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে উল্লেখ আছে। সুতরাং তাদের যে পুত্র ভাবনা বসুদেব দেবকী, তা কিন্তু বিশুদ্ধ বাৎসল্য প্রেম নয়, কিন্তু এই এর মধ্যে ঐশ্বর্য জ্ঞানের ভেজাল ঢুকে আছে। তাই এই ঐশ্বর্য যখনই জ্ঞানের প্রাধান্য পাবে, সেক্ষেত্রে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেম, সেই প্রেমটা শিথিল হয়ে যাবে, অর্থাৎ ঢিল পড়বে, অর্থাৎ এখানে ভয়ের সঞ্চার হবে। তাই আগের পর্বে আমি আলোচনা করেছি যে বসুদেব দেবকীর কৃষ্ণ চরণ বন্দিল, ঐশ্বর্য জ্ঞানে দোহার মনে ভয় উপজিল। তখন তাদের মনের ভিতরে ভয়ের সঞ্চার হয়, এই সম্ভ্রম বুদ্ধি হওয়ার কারণে। ঠিক একইভাবে অর্জুনের বিশ্বরূপ দেখেও, এই কৃষ্ণের বিশ্বরূপ দেখেও অর্জুনের মনে ভয়ের সঞ্চার হয়েছিল। তেমনি রুক্মিণীকে যখন পরিহাস করেন, তখন তারও মনের মধ্যে ভয়ের সঞ্চার হয়েছিল। সুতরাং এই যে দ্বারকা অধিপতি, দ্বারকা পর্যন্ত, এমনকি মথুরা পর্যন্ত, এই সকল ধামেই ভগবানের এই ঐশ্বর্য জ্ঞান মিশ্রা ভক্তের ভক্ত দেখা যায়। তাই ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীত। এই জন্য ঐশ্বর্যের যে প্রেম, সেটা শৈথিল্য ঘটে, এখানে প্রেমটা শিথিল হয়ে যায়, অর্থাৎ ঢিল পড়ে যায়, ঘনত্ব কমে যায়। যেমন ওই পাতলা দুধ আর ঘন দুধ, তা ঘন দুধের স্বাদ কত সুন্দর সুস্বাদু, আর পাতলা দুধ, তাতে জল দিলে কি হবে না, দুধটা অনেক পাতলা হয়ে যাবে, তখন সেই দুধের স্বাদ কিন্তু ভালো থাকে না। তেমনি ভগবানের প্রতি ভক্তের এই যে প্রেম, সেখানে ঐশ্বর্য জ্ঞান থাকলেই সে প্রেমটা শিথিল হয়ে যাবে। তাই তিনি দেখলেন, আমি যে এই রসাস্বাদন যে করব, এমন বিশুদ্ধ ভক্ত তো জগতে বিরল, জগতে নাই, এই ধরাধামে সেই ধরনের ভক্ত নাই। তাহলে আমি ভক্তের যে প্রেম রস আস্বাদন করব, তাহলে সেটা পূরণ হবে কি করে? তাহলে তো আমার নিজজনকেই নিয়ে আসতে হবে। এই জন্যে তিনি গোলক থেকে তার নিজ পরিকরগণকে ধরাধামে নিয়ে এসেছিলেন। জগতের আদর্শ স্থাপনও হবে, আবার আমার প্রেমরস আস্বাদন স্পৃহাটিও পূর্ণ হবে। কিন্তু তার সত্ত্বেও ব্রজলীলাতেও সেই প্রেমরস আস্বাদন পূর্ণ হয়নি, সেগুলো আমরা পরে আলোচনা করব, পরে পরে ধীরে ধীরে আলোচনায় এগিয়ে যাব। আচ্ছা, তাহলে এখানে তার উদাহরণ দিচ্ছেন পরে, যে আমারে ঈশ্বর মানে আপনাকে হীন,
তার প্রেমে বশ আমি না হই অধীন। এই যে ভক্ত আমাকে ঈশ্বর মানে, অর্থাৎ তুমি ঈশ্বর, তুমি প্রভু, আমি তোমার দাস, আমি হীন, আমি ক্ষুদ্র, এইরূপ বুদ্ধিতে ভক্তের সঙ্গে আমার তফাৎ পড়ে। আমাকে বড় ঈশ্বর, বিভু, অনন্ত, তুমি অনন্ত, অসীম, সত্তাতোবার, তুমি সর্বব্যাপী, তুমি অনাদি, এইরূপ ভাবনায়। আর ভক্ত নিজেকে কি ভাবছে? আপনাকে হীন, অর্থাৎ আমি তার দাস, আমি ক্ষুদ্র, আমি অতি নগণ্য, তুচ্ছাতি তুচ্ছ ইত্যাদি। এই যে হীন ভাবনা, এই ভাবনার দ্বারাতে তার প্রেমে বশ আমি না হই অধীন। তার এই ধরনের বিশুদ্ধ প্রেম না থাকার কারণে আমি সেই ভক্তের অধীন হতে পারি না। তাই ভক্তাধীন, যে তার যে নাম ভক্তের অধীন, ভক্তের অধীন তিনি কখন হন? ভক্তের অধীন তখনই হতে পারেন যখন কেউ তাকে বিশুদ্ধভাবে ভজনা করে। বিশুদ্ধ ভাব বলতে যে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, পরেই বলা হবে, পয়ারগুলো আছে। তো এখানে এই যে ঐশ্বর্য জ্ঞানের মিশ্রণ থাকার কারণে প্রেমের শৈথিল্য ঘটছে, প্রেমের ঘনত্ব কমে যাচ্ছে, প্রেমটি আলগা হয়ে যাচ্ছে। তাই এইরূপ প্রেমে কি হয়? এইরূপ প্রেমে শ্রীকৃষ্ণের সম্মুখ সুখ হয় না। কারণ সেবাকালে সম্ভ্রম সংকোচ এসে সেবকের প্রাণঢালা বিশুদ্ধ প্রেম সেবায় বাধা হয়ে দাঁড়ায়, ফাটল ধরে, ঘনত্ব কমে যায়, ভয়ের সঞ্চার হয়। তাই বলছে না, ঐশ্বর্য জ্ঞান প্রাধান্যে সংকুচিত প্রীতি, প্রীতির সংকোচ হয় ঐশ্বর্য জ্ঞানের যেখানে প্রাধান্য পাবে। ফলে সেব্যেরও সুখ আস্বাদনে বাধা সৃষ্টি হয়। সেব্যকে শ্রীকৃষ্ণ। তাই ভক্ত তাকে সেবা করতে গিয়ে তার প্রেমে যেমন বাধা সৃষ্টি হয়, তেমনি ভগবানেরও এই রসাস্বাদন বিষয়ে বাধার সৃষ্টি হয়, তারও ভক্তের সেই সেবা নিয়ে সুখ হয় না। তাই বলেছেন না যে ঐশ্বর্য শিথিলে প্রেমে নাহি মোর প্রীত, এতে আমার প্রীতি বা আমার সন্তুষ্টি বিধান হয় না, আমার সুখ হয় না। ফলে সেব্যেরও সুখ আস্বাদনে বাধা সৃষ্টি হয়। সকলেই তাকে ঈশ্বর বিভু বুদ্ধি করে, তুমি প্রভু, তুমি অনাদি, তুমি অসীম, তুমি অনন্ত, এইরূপভাবে তাকে ঈশ্বর বুদ্ধি করে। তাই বলছে আমারে ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি না হয় অধীন। তাই সম্ভ্রমে নিজেকে তার অধীন, ক্ষুদ্রাতি ক্ষুদ্রহীন মনে করে। তাই তিনি প্রেমের অধীন হতে পারছেন না। সম্যক প্রেমের অধীন হতে না পারলে সম্যক সুখও নেই। তিনি একমাত্র প্রেমেরই বশীভূত। যোগে ধর্মে জ্ঞানে কর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস, অন্য কিছুর তিনি বশীভূত হন না। সুতরাং ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত ভক্তের শিথিল প্রেমে শ্রীকৃষ্ণ যেমন প্রীতিলাভও করেন না, তেমনি ভক্তের অধীনও হতে পারেন না। কারণ শ্রী ভগবান নিজেই বলেছেন অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন। তাই তো সবাই বলে ভক্তাধীন গোবিন্দ। তাহলে তিনি কোন ভক্তের অধীন হন? পরবর্তী 19 নম্বর পয়ারে বলা হয়েছে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এভাবে করে যে মোরে শুদ্ধ ভক্তি। মোর পুত্র অর্থাৎ আমার পুত্র, এই জ্ঞান কে করতেন? মা যশোদা, নন্দ মহারাজ জানেন কৃষ্ণ আমাদের পুত্র। মোর সখা শ্রীদাম, সুদাম, মধুমঙ্গল, তারা জানেন কৃষ্ণ আমাদের সখা। মোর প্রাণপতি, ব্রজগোপীরা জানেন কৃষ্ণ আমাদের প্রাণকান্ত, প্রাণপতি। এই ধরনের ভক্তিগুলোকে বিশুদ্ধ ভক্তি বলা হয়। এদের মধ্যে ঐশ্বর্য জ্ঞানের লেশ গন্ধও নাই, ঐশ্বর্য জ্ঞান শূন্য এই ধরনের প্রীতিকে বলা হয় কেবলা প্রেম। তাই জন্য আগে বলা হয়েছে যে কেবলার শুদ্ধ প্রেম ঐশ্বর্য না জানে, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ সে মানে। তাই ব্রজবাসী ভক্তদের এই প্রেম হলো বিশুদ্ধ প্রেম। ঐশ্বর্য জ্ঞানহীন এই সকল ভক্তরা শ্রীকৃষ্ণকে পুত্র, সখা, প্রাণপতি এই তিন ভাবের যে কোনো একভাবে শুদ্ধ ভক্তি করেন। তাই বলছেন আপনারে বড় মানে আমারে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। আপনারে বড় মানে অর্থাৎ ভক্ত নিজেকে বড় মনে করে। বড় বলতে এই যে মা যশোদা, নন্দ মহারাজ জানেন আমরা কৃষ্ণের পিতামাতা, আমরা গুরুজন, কৃষ্ণ আমাদের পুত্র, অর্থাৎ সে শিশু, সে ভালো মন্দ জানে না,
তাকে শিক্ষা দিতে হবে, শাসন করতে হবে ইত্যাদি। আবার সখারা জানেন কৃষ্ণ নন্দের পুত্র, সুতরাং আমাদের সখা, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। এইভাবে সখারা তাকে ভালোবেসে থাকেন, সমান বুদ্ধি করেন। আর ব্রজগোপীরা তাকে প্রাণকান্ত বলে তাকে প্রণয় কোপে অর্থাৎ মান করে তাকে বিভিন্নভাবে ভর্ৎসনা করেন, তুমি কপট, তুমি সর, তুমি লম্পট ইত্যাদি, এইভাবে ভর্ৎসনা করে তার আনন্দ বর্ধন করেছেন। তাই ভগবান বলছেন এই ধরনের যারা শুদ্ধ ভক্তি আমাকে করে থাকেন তাদের প্রেমে আমি বশীভূত হই, সর্বভাবে হই আমি তাহার অধীন। সর্বভাব বলতে এখানে পুত্রভাব, সখাভাব, প্রাণপতিভাব এই ধরনের ভাবে আমি বশীভূত হতে পারি। শুধু শ্রোতাভক্তবৃন্দ, পরবর্তী পর্বে পরবর্তী আলোচনা করব, আপনারা ধৈর্য ধরে পাঠ শ্রবণ করুন। জয় জয় নিতাই গৌর সীতানাথ, হরি বল, হরে কৃষ্ণ।